হ্যালো বন্ধুরা, উড়ান ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে পূর্ণিমার ঘরে এসে পূজা সোমকে বলে, আপনি আমাকে বিয়ে করার জন্য টাকা নিয়েছিলেন কেন? সোম তখন পূজার কাছে দু হাত জোর করে বলে, আপনি পারলে আমাকে ক্ষমা করে দেবেন, আমি সত্যি আপনার সঙ্গে অন্যায় করেছি। পূজা বলে, এইটা কিন্তু আমার প্রশ্নের উত্তর নয়। সোম বলে, নিজের মুখে নিজের পাপের কথা কিভাবে বলি বলুন তো? হ্যাঁ, আমার টাকার প্রয়োজন ছিল। আমার টাকার প্রয়োজন ছিল বলেই আমি টাকাগুলো নিয়েছিলাম, কিন্তু আমি হাড়ে হাড়ে শিক্ষা পেয়েছি। আমি বুঝে গেছি পাপ করলে সেটাই দুনিয়াতেই ভোগ করতে হয়, আর আমি আমার কর্মফলের শাস্তি প্রতিনিয়ত পাচ্ছি। আপনি আমাকে ক্ষমা করতে পারবেন তো? পূজারিনী তখন পূর্ণিমার দিকে এগিয়ে যায়। পূর্ণিমাকে বলে, মা, আপনার কাছেও আমার একটা প্রশ্ন আছে। পূর্ণিমা তখন পূজার দিকে তাকায়। পূজা বলে, আপনার সঙ্গে আপনার মেজ ছেলের সম্পর্ক সহজ স্বাভাবিক নয় কেন? পূর্ণিমা রেগে রেগেই পূজাকে বলে, কেন তুমি জানো না? তোমাকে তো বলেছি, তাহলে একই প্রশ্ন কেন করছো? পূজা বলে, আপনার বড় ছেলে এতটা অন্যায় করার পরেও আপনি এত সহজে তাকে ক্ষমা করতে পারলেন, অথচ সেই কবে আপনার মেজ ছেলে ভুল করেছে, অন্যায় করেছে, আপনি আজও কেন তাকে ক্ষমা করতে পারছেন না? এই কথা শোনার সঙ্গে সঙ্গেই পূর্ণিমা যেন রেগে যায়। সে পূজার হাত ধরে পূজাকে ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়, আর এরপরে খাটের ওপরে সে কাঁদতে থাকে। সোম তখন বলে, মা তুমি শান্ত হও, মা প্লিজ প্লিজ তুমি শান্ত হও। পূজা ঘরের বাইরে দাঁড়িয়ে ভাবতে থাকে, উনি আমাকে এইভাবে ঘর থেকে আজ বার করে দিলেন, মা আজ আমার প্রশ্নের কোনো উত্তর দিলেন না। হয়তো এই উত্তরটা উনি ওনার মেজ ছেলেকেও দেননি, আর তার জন্য ওনার মেজ ছেলে ভেতর ভেতর এতটা কষ্ট পাচ্ছে। কিন্তু কেন? মা হয়ে কি করে এতটা বছর নিজের সন্তানের সঙ্গে এতটা দুর্ব্যবহার করতে পারে? কেন? আজ মা আমার প্রশ্ন এড়িয়ে গেলেন, কিন্তু একদিন না একদিন এই প্রশ্নের উত্তর আমাকে দিতেই হবে, আর আমি সেটা জেনেই ছাড়বো। এরপরেই পূজারিনী পুজো করে, আর তখনই মহারাজের বাবা এসে ঠাকুরকে প্রণাম করে। পূজারিনী তখন মহারাজের বাবাকে বলে, বাবা, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। মহারাজের বাবা বলেন, হ্যাঁ বলো মা। পূজা বলে, আপনি আমাকে এই বাড়ির বউ করার জন্য আপনার বড় ছেলেকে 70 লাখ টাকা কেন দিয়েছিলেন? পূজার প্রশ্ন শুনেই মহারাজের বাবার চোখ মুখ যেন শুকিয়ে আসে। মহারাজের বাবা মনে মনে ভাবতে থাকেন, এখন যদি আমি পূজাকে বলি সেই দিন গাড়ির ইঞ্জিনে আমিও ছিলাম, আমি ওর বাবার মৃত্যুটাকে দেখেছি, তখন পূজা হয়তো আমাকে ঘৃণা করবে। না না, আমি কিছুতেই পূজাকে আসল সত্যি বলতে পারবো না। তখনই সেখানে আসে মহারাজ, আর মহারাজ সেখানে আসতেই সবকিছু যেন অন্যরকম হয়ে যায়। পূজাও তখন মহারাজের দিকে এগিয়ে যায়।